আজকের গল্প এ হাউস হোল্ডার অর্থাৎ একজন গৃহকর্তা অ্যান্ড সাম নটি বয়েজ এবং কিছু দুষ্টু ছেলে। যেহেতু এখানে বয়েজ আছে তাই আমরা ছেলে না বলে বলবো ছেলেরা, অর্থাৎ একজন গৃহকর্তা এবং কিছু বদমাইশ ছেলেরা। তো মূল গল্পে আসা যাক। দেখো, ওয়ান আর্লি মর্নিং, এক খুব সকালে, সাম চিলড্রেন, কিছু ছেলে, র্যাং দ্য ডোরবেল, দরজার ঘন্টা বাজিয়েছিল। তো রিংয়ের পাস্ট ফর্ম কি? রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, অর্থাৎ বাজিয়েছিল। এখানে কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে। দ্য ডোরবেল অর্থাৎ দরজার ঘন্টা। অফ এ হাউস হোল্ডার, একজন গৃহকর্তার। দ্য ম্যান ফিল্ড, মানুষটি অনুভব করেছিল, ডিস্টার্ব, বিরক্ত, অর্থাৎ মানুষটি বিরক্ত অনুভব করেছিল। তো দেখো এখানে ফিল্ড দেওয়া আছে, ফিলের পাস্ট ফর্ম, এবং ডিস্টার্বের সঙ্গে ইডি যোগ করা আছে, এটাও সেই পাস্ট ফর্মে করা আছে। হি কেম টু দ্য ডোর, সে দরজার কাছে আসলো। কেম মানে এসেছিল, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম পাস্ট ফর্ম। তো হি কেম টু দ্য ডোর, সে দরজার কাছে এসেছিল। অ্যান্ড ফাউন্ড নান, এবং কিচ্ছু খুঁজে পায়নি। হি শাট দ্য ডোর, সে দরজা বন্ধ করে দেয়। শাট মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। অ্যান্ড ওয়েন্ট ব্যাক, এবং ফিরে চলে যায়। দেখো ওয়েনটা হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম, ব্যাক অর্থাৎ দরজা বন্ধ করে ফিরে চলে যায়। এ মিনিট অর টু লেটার, 1-2 মিনিট পর, দ্য ডোর বেল র্যাং এগেইন, দরজার ঘন্টা আবার বেজে ওঠে। হি ওপেন্ড দ্য ডোর, তো কি করলো, সে আবার দরজা খুললো। ওপেন্ড মানে ওপেনের পাস্ট ফর্ম, অর্থাৎ খুলেছিল, সে আবার দরজা খুললো। দিস টাইম অলসো হি ফাউন্ড নোবডি দেয়ার, এই সময়ও সে সেখানে কাউকে পেল না। নোবডি দেয়ার অর্থাৎ সেখানে কেউ ছিল না। হি ওয়েন্ট আপস্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। ওয়েন্ট মানে গিয়েছিল, আপস্টেয়ার অর্থাৎ সিঁড়ি হয়ে উপর দিকে ওঠা, ডাউনস্টেয়ার অর্থাৎ সিঁড়ি দিয়ে নিচে নামা। হি গুজেসড দ্যাট, সে অনুমান করলো যে সাম নটি চিলড্রেন হ্যাড বিন প্লেয়িং প্র্যাঙ্কস অন হিম, কিছু দুষ্টু ছেলে তার সঙ্গে মজা করার খেলা করছে। দেখো সাম নটি চিলড্রেন, কিছু বদমাস বা দুষ্টু শিশু, হ্যাড বিন প্লেয়িং খেলা করছে, প্র্যাঙ্কস ঠকানো, অন হিম তাকে, অর্থাৎ কিছু দুষ্টু ছেলে তাকে ঠকানোর খেলা করছে। হি সেড টু হিমসেলফ, সে নিজেকেই বলল, আই মাস্ট টিচ দ্য নটি বয়েজ এ গুড লেসন, আমি অবশ্যই ওই দুষ্টু ছেলেদেরকে একটা ভালো শিক্ষা দেব। আই মাস্ট কথাটা আমরা ব্যবহার করি কখন না, যখন কোনো জিনিস আমরা জোর দিয়ে বলি। আই মাস্ট টিচ দ্য নটি বয়েজ, আমি অবশ্যই শিক্ষা দেব ওই বদমাস ছেলেগুলোকে, এ গুড লেসন, ভালো শিক্ষা। হি কেম টু দ্য রুফ অফ দ্য হাউস, সে তাদের বাড়ির ছাদে চলে আসে। উইথ এ বাকেট ফুল অফ ওয়াটার, এক বালতি ভর্তি জল নিয়ে। বাকেট মানে কি? বালতি। ফুল অফ ওয়াটার জলে ভর্তি। আফটার এ হোয়াইল শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ পর। হি হিয়ার্ড দ্য সাউন্ড অফ বেল, সে দরজার ঘন্টার শব্দ শুনতে পেল। হিয়ার্ড মানে শুনতে পাওয়া, দ্য সাউন্ড শব্দ, অফ বেল ঘন্টার। হি পোর্ড ডাউন ওয়াটার, পোর্ড শব্দের অর্থ নিক্ষেপ করা বা ফেলে দেওয়া। তো সে ফেলে দিল নিচে, ডাউন মানে নিচে, ওয়াটার জল, অফ দ্য বাকেট সেই বালতির জল নিচে ফেলে দিল। আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে, দিস টাইম এই সময়, দ্য হাউস প্রিস্ট ওয়াজ দ্য ভিজিটর, এই সময় বাড়িতে দেখা করতে এসেছিল একজন, কে না সেই বাড়ির পূজারী। হাউস প্রিস্ট শব্দের অর্থ হচ্ছে বাড়ির পূজারী। তো এই সময় সেই ছেলেগুলো কিন্তু আসেনি, এবার এসেছিল বাড়ির পূজারী। ওয়াজ দ্য ভিজিটর দেখা করতে। দ্য ইনোসেন্ট প্রিস্ট গট ড্রেন্সড, নিষ্পাপ এই পূজারী
একদম ভিজে গেল। ড্রেন্সড শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি ভিজে যাওয়া। ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। প্রিস্ট শব্দের অর্থ কি বললাম এক্ষুনি? পূজারী। তো দ্য ইনোসেন্ট প্রিস্ট অর্থাৎ সেই নিষ্পাপ পূজারী গট ড্রেন্সড পুরোপুরি ভিজে গেল। দ্য হাউস হোল্ডার্স ফিল্ড ডিসকমফিটার। ডিসকমফিটার শব্দের অর্থ হচ্ছে কি না অপ্রস্তুত। সেই বাড়ির কর্ত্রী অপ্রস্তুত অনুভব করলো, অর্থাৎ অপ্রস্তুত হয়ে গেল। যেহেতু সে জলটা ফেলতে চেয়েছিল ছেলেগুলোর উপর, কিন্তু প্রকৃতপক্ষে সে জলটা পড়েছে কার না একজন পূজারীর ওপর। সেজন্য সে ডিসকমফিটার অর্থাৎ অপ্রস্তুত অনুভব করলো। দ্য হাউস হোল্ডার ওয়ান্টেড টু পানিশ। বাড়ির কর্তা পানিশমেন্ট করতে চেয়েছিল দ্য রংডার্স। রংডার্স শব্দের অর্থ হচ্ছে কি? রংডার শব্দের অর্থ হচ্ছে যারা অন্যায় করে, অর্থাৎ অন্যায়কারী। তো বাড়ির কর্তা অন্যায়কারীদের শাস্তি দিতে চেয়েছিল। বাট সার্কামস্টেন্স, কিন্তু অবস্থা ওয়েন্ট এগেনস্ট হিম, কিন্তু অবস্থা তার বিরুদ্ধে চলে যায়। তো এই ছিল গল্প। আশা করছি তোমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ বুঝতে পেরেছো। কোনো শব্দ বা লাইনের মানে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আমি সেটার সমাধান করার চেষ্টা করব। তো এই গল্পটার মোরাল কি আছে? মোরালটা জানা আমাদের খুবই দরকার। ইমপেশেন্স ইজ এ ভাইস, অর্থাৎ অধৈর্য এক ধরনের পাপ যেটা আমাদের ক্ষতি করে দেয়। তো অধৈর্য আমাদের পাপ, এই ছিল এটার মোরাল। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ইংরেজি গ্রামার বা জেনারেল নলেজ সংক্রান্ত যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয়। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।